বারান্দায় বসে চা খেতে খেতে গল্প হচ্ছিল। কার্তিক মাসের ঠান্ডাও পড়েছে সামান্য, প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। কথায় কথায় আমি বললাম, আপনি ভূতের গল্প লেখা কবে ছাড়লেন? তা তো অনেকদিন হবে। আচ্ছা, আপনি ছাড়লেন কেন? দারুণ লাগতো কিন্তু আপনার ভূতের গল্প। দু একটা কথা তো এখনো মনে আছে আমার। সারদাচরণ হাসলেন, বললেন, কেন ছাড়লাম জানো? একবার এক অদ্ভুত কাণ্ড হলো, সেই থেকে ছেড়ে দিলাম। কি কাণ্ড? শুনতে চাও? বাহ, শুনবো না কেন, আপনি বললেই শুনবো। সারদাচরণ একটু চুপ করে রইলেন, তারপর শুরু করলেন তার গল্প। তখন 1942 গোড়া হবে। তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপদ্রব। কলিকাতার সবাই তখন বোমার ভয়ে পালিয়েছে। খা খা করছে শহর। ব্ল্যাক আউটের চোটে সন্ধে হতে না হতেই অন্ধকার। চুল্লি পুরানো গ্যাসের আলো জ্বলে রাস্তায়। আমি কিন্তু কলকাতা ছেড়ে পালাইনি। কেমন করে পালাবো বলো? পেট চালাতে হবে তো। পল হ্যান্ডলিং কোম্পানিতে চাকরি করি। তারা খুব কড়া ছিল। থাকতাম স্ট্রিট হোটেলে। চাকরি করি, লোহারা 6 আনা সিরিজের বই লিখি, আর বাচ্চাদের কাগজের গল্প। ভূতের গল্পটাই বেশি। বড়দের কাগজেও লিখেছি 2-4টে। একদিন হোটেল থেকে বেরিয়ে খানিকটা পায়চারি করে কলেজ স্কোয়ারে গিয়ে বসলাম। একটু একটু চাঁদের আলো, শীত পালাই পালাই করছে, বেশ লাগছিল। আর বরাবরই ছিল চুরুক খাওয়ার অভ্যেস। নতুন একটা চুরুক ধরিয়েছি। এমন সময় কে যেন এসে পাশে বসলো। কলকাতায় তখন সন্ধ্যের পর লোকজন তেমন একটা বের হতো না। কোথায় বা যাবে এই অন্ধকার? পাড়ার একটা সিনেমা থিয়েটার আছে, সেখানেই 2-1 জন যেত, বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত। কলেজ স্কোয়ার একেবারেই ফাঁকা। 2-4 জন আমার মতো আছে হয়তো, কিন্তু চোখে পড়ে না। পাশে এসে যে লোকটা বসলো তাকে আমি একটু নজর করলাম। লিক লিক করছে, রোগা, গায়ের রংটাও কালোই মনে হলো। লম্বা ধরনের একটা জামা পরেছে, সেটা কোট না আলখাল্লা তাও বোঝা যাচ্ছিল না। একটু আলাপ জমাবার চেষ্টা করলাম। লোকটা কথার জবাবই দেয় না, শুধু হ্যাঁ আর না। মনে হলো লোকটা বেশ বিরক্ত হয়ে রয়েছে। আমারও কেমন যেন একটা জিদ খেলে গেল। তাকে কথা না বলিয়ে ছাড়ব না। তাকে নানান রকমের প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলাম। আজে বাজে যা মুখে এলো। লোকটারও সেই একইভাবে ছোঁয়া, হ্যাঁ বা না। আমি যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিচ্ছি, তখন লোকটা আমাকে চমকে দিয়ে একটা কথা বলল। কি বলল জানো? বলল আমাকে সে জানে। আমার নাম সারদাচরণ বক্সী। আমি সিলবাবুর স্টেট হোটেলে থাকি। শুনে আমি অবাক। লোকটা কি গোয়েন্দা নাকি? তারপরই লোকটা বলল, আপনি মশাই যা জানেন না তা লিখেন কেন? ফাইজলামি পেয়েছেন? আমি একেবারে বেইজ্জত। বলে কি লোকটা? চোটে মোটে বললুম, আমি কি লিখি বলুন তো? যত ছাই পাস। শুনলে কথা, রাগে গা চলে উঠল। মনে হলো এক চড়ে লোকটার বদন বিকৃতি, একেবারে অসভ্য। কোনো রকমে রাগ চেপে বললাম, মশাইয়ের কি ছাই তোলার অভ্যাস আছে? আমার কি আছে আপনার জেনে দরকার নেই। বেশ তো করে খাচ্ছিলেন। 3 রাতে 3 খুন আর মৃত্যু ফাঁদ লিখে গল্পের গ্রুপ গড়দর করে গাছে উঠেছিল। তা মরতে আমাদের দিকে হাত বাড়ালেন কেন? রাগে পিত্তি জ্বলছিল। আমার আবার বদ অভ্যেস ছিল। রাগের মাথায় 3.5 পয়েন্টও চালিয়ে দিতাম, মানে খুশি। কিন্তু রাগ হলেও লোকটার কথাবার্তা শুনে একটু খাবড়েও যাচ্ছিলাম। বললাম, আপনাদের দিকে হাত বাড়ালাম মানে? একেবারে ধোয়া তুলসী পাতা সাচ্ছেন যে। বলি, এই যে সেদিন রংবাহার কাগজে কি লিখেছেন বলুন তো? ভূত বলে তার জাত নেই, যা খুশি করলেই হলো। কোথায় আপনি দেখেছেন যে ভূত রিক্সা টানছে? ছি 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 ছি। বলি যে আপনার আক্কেল মশাই,
অমন শীতের দিনে আপনি ভূতকে দিয়ে নিমতলা স্ট্রিট থেকে পেরিগাছা পর্যন্ত রিক্সা টানালেন? আপনি নিজে পারতেন টানতে 1.5-2 মাইল রাস্তা। ছি 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 ছি। আমি একেবারে হয়ে গেলাম লোকটির কথা শুনে। লোকটি তো মিথ্যে বলেনি। একেবারে হালে রংবাহার পত্রিকায় আমার একটা ভূতের গল্প বেরিয়েছে। তাতে বাস্তবিক এক ভূতুরে রিক্সা আর রিক্সাওয়ালার কথা রয়েছে। রাগ একটু কমলো। বললাম, কেন, ভূতে রিক্সা টানতে পারে না? না, কাবি নেই। আপনি মশাই বড় বিয়াক্কেল, নিজে ফোঁস করে চুরুক ফুসছেন। ওই, আমাকে একটু ভদ্রতা করে দিচ্ছেন না তো? একটা চুরুক ছাড়ুন। এবার আমার হাসি পেল। আচ্ছা, মজার লোক তো। একটা চুরুক দিলাম, সাথে দেশলাইও। লোকটা অন্যদিকে মুখ ফিরিয়ে চুরুকটা ধরিয়ে নিল। আমি বললাম, আপনি আমার গল্প টল্প পড়েন? বাধ্য হয়ে। কেন বাধ্য হয়ে কেন? ওটা আমার চাকরি। আপনি কি রংবাহার কাগজে কাজ করেন? রণদাস বাবুর? আরে না না, রণদা কাচ্ছ না। ওই রণদা বাবুকেও একদিন একটা শিক্ষা দিতে হবে। বাপের পয়সায় কাগজ করে গাদাটা সম্পাদক হয়েছে। ওর বাবা কমলা বাবু প্রায়ই দুঃখ করে বলে, ছেলেটার কপালে দুর্গতি আছে। বলে কি লোকটা? রণদা বাবুর বাবা মারা গিয়েছে তাও বছর কয়েক। তাহলে তো এই লোকটার তার সাথে দেখা হওয়ার কথা নয়। ডাহা মিথ্যে কথা বলছে। বললাম, রণদা বাবুর বাবা তোর স্বর্গে। তাহলে কি আমি মর্গের কথা বলছি? মায়ের কাছে মামার বাড়ির গল্প। লোকটার কথাবার্তা দেখে মনে হচ্ছিল ও যেন আমাকে থমকাবার জন্যই এসেছে। বলতে যাচ্ছিলাম, রণদা বাবুর বাবার সঙ্গে আপনার কি কোনো টেলিফোনের কানেকশন আছে? আমাকে কথা বলতে না দিয়েই লোকটা বলল, কয়েকদিন আগে বেলবিনা কাগজে আপনি কি অখাদ্যটাই লেখা লিখেছেন। ছ্যা 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 ছ্যা। রেল স্টেশনের ওয়েটিং রুমে ভূত ঢুকিয়েছেন, তাও আবার গোসলখানায়। কেন মশাই, ভূত কি রেলের জমাদার না ঝাড়ুদার? আপনার মতো ডিবেট মাথা আর দেখিনি। আমি হা করে লোকটার দিকে দেখতে লাগলাম। অন্ধকারে যতটুকু জ্যোৎস্না পড়েছে তাতে তাকে ঝাপসায় লাগছিল। লোকটা দেখি টপাটপ গল্প বলে দিচ্ছে। হঠাৎ আমার মনে হলো, রংবাহার আর বেনুর বিনা কাগজ দুটি আলাদা হলেও ছাপা হয় একই প্রেসে। লোকটা নিশ্চয়ই ছাপাখানার লোক, ছাপাখানায় কাজ করে। আমি বললাম, আপনি কি প্রেসে কাজ করেন? কম্পোজিটার? কম্পোজিটার কেন? না, মানে ছাপাখানার কম্পোজিটার হলে তাকে সবই পড়তে হয়। আপনি চটফট করে গল্পের নাম বলে যাচ্ছেন। চ্যাংরামি করছেন? কম্পোজিটর? আপনার সব কটা ভূতের গল্পের ভূতের কাণ্ড আমি বলে দিতে পারবো। বলবো? বোলপুরের সেই গল্পটায় একটা পুরো ভূতকে দিয়ে রাস্তায় দাঁড় করিয়ে আপনি তেলে ভাজা খাইয়েছেন আর নিজেরা খেয়েছেন অমলেট। তার রেজাল্ট কেমন হয়েছিল মনে আছে তো? কলেরা হতে হতে বেঁচে গিয়েছেন। আপনি খুবই বাজে লোক। ভূতকে দিয়ে সংস্কৃত বলিয়েছেন। পৃথিবীতে কোনো ভূতই 2-3টে ভাষা বলতে পারে না। সংস্কৃত পারে না, পুষ্প পারে না, জার্মান পারে না। কেন পারে না জানেন না? আপনাকে জ্ঞান দেওয়া বৃথা আর গবেট টাইপের। যাকে দুটো কথা বলতে এসেছি বলে চলে যাই, দেরি হয়ে যাচ্ছে। আমি চুপ, মুখে কথা আসছিল না। লোকটা বলল, শুনুন, যা বলছি তার অন্যথা করবেন না। 3 দিন 3 খুন, গুম খুন, এগুলা নিয়ে যত খুশি লিখুন, কেউ কিছু বলতে আসছে না। কিন্তু ভূত নিয়ে নয়। আপনারা বাঙালি লেখকরা ভূত নিয়ে ভেলকির গল্প সাজাচ্ছেন, হাসির তামাশা করছেন। সাহেবেরা এমন নোংরা কাজ করে না। তাদের ভূতেরা ভদ্রলোক। 2-4টে হাই ক্লাসের ভূতের গল্প লিখলেও তো লিখতে পারেন। আচ্ছা চলি, অনেক দূর যেতে হবে। তবে যা বললাম মনে রাখবেন, ভূতেদের নিয়ে আর গল্প লিখবেন না।
লিখলে এমন শিক্ষা পাবেন যে আর কোনোদিন নবাবের মতো পার্কে বসে চুরুক টানতে পারবেন না। লোকটা উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি বললাম, আপনার আপনার পরিচয়টা? পরিচয়? আমার পরিচয়? আমি ভূতেদের রিপ্রেজেন্টেটিভ, দূত বলতে পারেন। ওখানকার সেন্সর অফিসের একজন জুনিয়র অফিসার, সদ্য গিয়েছি। আরে মশাই, গত বছর মিলিটারিতে চাকরি পেয়েছিলাম। আমার চাকরি ছিল মিলিটারি সেন্সর অফিসে। এক আর্মি অফিসার আমার তার টাকে চাপা দিল, সঙ্গে সঙ্গে পঞ্চভূত মারা যেতেই ওরা আমাকে ওদের সেন্সর অফিসের কাজে বসিয়ে দিল। যাকে চলি, আপনি ভূতেদের মান সম্মান ইজ্জত তো নষ্ট করেইছেন, তার উপর বাচ্চা কাচ্চাও যে ভূতকে ভালো চোখে দেখবে তারও 12টা বাজিয়েছেন। আমাকে বলা হয়েছিল আপনাকে ওয়ার্নিং দিয়ে দিতে, সাবধান করে দিলাম আপনাকে। আচ্ছা চলি। লোকটা চলে গেল। আমি হা করে বসে থাকলাম। শারদাচরণ তার গল্প শেষ করলেন। আমি হাসতে হাসতে বললাম, লোকটা কে? জানি না বাপু, তবে ভূতের গল্প আর লিখিনি। ভয়ে? না না, ঠিক ভয়ে নয়। আমার মনে হলো আমি ভূতের গল্প লিখলে লোকটার অন্ন মারা যাবে।